একটু দেখা এবং শোনা যাচ্ছে কিনা তো কেউ বলবেন। হ্যাঁ, মৌসুমী চ্যাটার্জি, গুড ইভিনিং। দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। সুকুমার দা, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। অতনু ঘোষ আজরা এসে গেছে। আচ্ছা, আরো দু চারজন বন্ধু আসুক, তারপর শুরু করব। 8টা বাজেনি এখনো। আচ্ছা সুকুমার দা, ঠিক আছে, ঠিক আছে। আরো দু একজন আসুক, তারপর শুরু করছি। আচ্ছা, রত্না রায় এসে গেছেন। আটটা বাজুক, তারপর শুরু করব। হ্যাঁ, পোস্টারটা বেঁকেই আছে, কিছু করার নেই, থাক।
আর মিউজিক যখন কথা হবে তখন কমে যাবে। খুব কি অসুবিধা হচ্ছে মিউজিকের জন্য? কথা বলার সময় কিন্তু মিউজিকটা কমে যাবে। একটু বলবেন মিউজিকের জন্য কথা শুনতে অসুবিধা হচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, সুজয় চলে এসছো। আচ্ছা, সুতপা বিশ্বাস ঘোষ এসে গেছেন। শুরু করব না আরেকটু অপেক্ষা করব? শুরু করি। নমস্কার, সকলকে শারদ শুভেচ্ছা। শুরুর আগে একটু শুরুর কথা আজকে বলতে ইচ্ছে করছে, যেহেতু আজ সব কথা হবে ইচ্ছে নিয়ে, তাই ইচ্ছে মতো আমি কিছু বলতেই পারি, তাতে কেউ কোনো অপরাধ নেবেন না। শুরুর কথা একটু বলি। 2012 সালে যখন ফেসবুকের এত রমরমা হয়নি, তখন অল্প কিছু সংখ্যক কবি বন্ধু নিয়ে কবি মনের যাত্রা শুরু হয়। সদস্য সংখ্যা অল্প থাকলেও তখন কিন্তু এরকম কবিতার গ্রুপ খুব একটা ছিল না। এখন যেমন সাহিত্য, কবিতা ইত্যাদির গ্রুপ অসংখ্য, তখন কিন্তু হাতে গোনা কয়েকটি ছিল। কবি মনের বন্ধুরা তখন অতি উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কবি মনকে। অনেকেই প্রায় প্রতিদিন কবিতা পোস্ট করতেন। কবি মনের জন্মলগ্ন থেকে যাদের প্রায় প্রতিদিনের উপস্থিতিতে কবি মন সমৃদ্ধ হয়েছিল, তাদের অনেকের কথা আজ মনে পড়ছে। বিশেষ করে যাদের কথা বারবার মনে আসছে, তাদের মধ্যে আছেন সুলগ্না সেনগুপ্ত, কৈরব মণ্ডল, ইন্দ্রজিৎ মালাকার, সর্বাণু দাশগুপ্ত, স্নেহাশিস ভট্টাচার্য, ভারতী বসু, সেলিম মণ্ডল, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকের নাম। এদের মধ্যে কেউ কেউ পরবর্তীকালে কবি হিসাবে যথেষ্ট নাম করেছেন, তাদের বই বেরিয়েছে, কবি মন তাদের জন্য গর্বিত। কিন্তু পরবর্তীকালে অনেকেই কবি মন থেকে সরে গিয়েছেন। তারা কবি মনের সদস্য আছেন, কিন্তু কবি মনে তারা আর লেখালেখি বিশেষ করেন না। কবি মনের জন্মলগ্ন থেকে সঙ্গে থেকে যারা কবি মনকে এখনো বাঁচিয়ে রেখেছেন, তাদের মধ্যে দুজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা হলেন সুলগ্না সেনগুপ্ত এবং স্নেহাশিস ভট্টাচার্য। সুলগ্নাদির লেখা এখন আর পাই না, যদিও তিনি মাঝে মাঝে উপস্থিত থাকেন, মন্তব্য করেন। স্নেহাশিস ভট্টাচার্যের কলম কোনোদিন থেমে থাকেনি। কবি মনে তার অবদান অনস্বীকার্য। তারপর এক সময় কবি মন হ্যাক হয়ে গিয়েছিল, পরে খানিকটা উদ্ধার করা হয়, কিন্তু কবি মনের গতি অনেকটা রুদ্ধ হয়ে যায়। তারপর এই বছরই আমাদের পরম প্রিয় কবি মৌসুমী চ্যাটার্জির উপস্থিতি কবি মনে নতুন করে প্রাণ সঞ্চার করে।
মূলত তারই উদ্যোগে এবং পরিকল্পনায় আমাদের এই লাইভ প্রোগ্রামের শুরু হয় নতুন উদ্যমে পথ চলা। অভিনন্দন মৌসুমী চ্যাটার্জি। আসলে আমি বক্তা বা বাচিক শিল্পী কোনোটাই নই, তাই কবি মনের পূর্ববর্তী লাইভের সঙ্গে তুলনা করলে আজকের এই প্রোগ্রাম কিন্তু অনেকটা মামুলি মনে হবে। তবু আমরা তো এক পরিবারের সদস্য, আমাকে ঠিক সহ্য করে নেবেন সেই ভরসায় আজকে লাইভে আসা। আর যা ভুলভ্রান্তি হবে আমাকে পরে অবশ্যই জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন। ছুটেছে ঘোড়া উড়েছে বালি, জীবন স্রোত আকাশে ঢালি। হৃদয়ে তালে বন্যে জালে চলিছি নিশিদিন। বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ। মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন। বিপদ মাঝে ছাপায়ে পড়ে শোনিত উঠে ফুটে। সকল দেহে সকল মনে জীবন জেগে ওঠে। অন্ধকারে সূর্যালোতে সন্তরিয়া মৃত্যু স্রোতে। নিত্যময় চিত্ত হতে মর্ত হাসি তুতে। বিশ্ব মাঝে মহান যাহা সঙ্গী পরাণের। ঝঞ্ঝা মাঝে ধায় সে প্রাণ সিন্ধু মাঝে লুটে। নিমেষটারে ইচ্ছা করে বিকট উল্লাসে। সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে। শূন্য বোম অপরিমাণ মধ্য সম করিতে পান। মুক্ত করি রুদ্ধ প্রাণ ঊর্ধ্ব নীলাকাশে। থাকিতে নারী ক্ষুদ্র কোণে আম্র বনছায়ে। সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে। বিশ্বকবি রবীন্দ্রনাথের দুরন্ত আশা কবিতার অংশবিশেষ দিয়ে শুরু করলাম আজকের ইচ্ছে যাত্রা। অনেকগুলো কবিতা কিন্তু এসেছে এবং একটা গল্প। আমার খুব ইচ্ছে সবগুলো কবিতা আর গল্প পড়ার, আর সেটা সম্ভব হবে আপনারা সবাই যদি সঙ্গে থাকেন। কারণ নিজের লেখা কবিতা পড়া হয়ে গেলে যদি ছেড়ে যান তবে কিন্তু খুব দুঃখ পাবো। এবার আসি কবি মনের কবিতায়। ছোটবেলায় বিভিন্ন কমিক সিরিজ বা টিভি কার্টুন সিরিজের হিরোদের মতো হয়ে দুষ্টের দমন করার ইচ্ছে কিন্তু বেশিরভাগ শিশুকাল জুড়ে থাকে। কবি মনের নতুন সদস্য আশিস চক্রবর্তী সেই ইচ্ছে এখনো ধরে রেখেছেন এবং সুন্দরভাবে ব্যক্ত করেছেন তার কবিতায়। তার কবিতা দিয়েই তবে শুরু করা যাক। কবি আশিস চক্রবর্তী আছেন তো? তাহলে বিশালাকায় ক্ষুদ্র অট্টালিকায় সিংহদ্বারে নিদে ঝিময়ে রক্ষী। 10 দিকেতে দৃষ্টি ক্ষেপণ করি, সবাই ঝিময়ে নেইকো পশু পক্ষী। পেরিয়ে গিয়ে ঘরের পরে ঘর, দেখা হলো পরিরানীর সাথে। প্রণাম করে বলি তারে, মাগো দেখা হলো তোমার সাথে শেষে। মুচকি হেসে বললে রানী তবে, কেন এলি নিষিদ্ধ এই স্থানে? আমি বলি অরণ্য দেব হব, দুষ্ট দমন শিষ্ট পালন মনে। কঠোর হব অপরাধী পরে, দাঁড়াবো সেই নিপীড়িতের পাশে। রানী বললে সেই তো বেশ হবে, পাপে ভরা দুষ্ট দূষণ দেশে। ডেভিলটাকে নিয়ে যারে তুই, থাকবে ধরা পরম শান্তিতে। নেই অশান্তি রেপ বা শোষণ, রাতে সবাই ঘুমায় শান্তচিতে। কবি আশিস চক্রবর্তীর এমন ইচ্ছে
যদি পূরণ হতো তবে বেশ হতো। অভিনন্দন কবি, আরো লিখুন। কবি শুভজিৎ সিংহ রায়। কবি শুভজিৎ সিংহ রায়, আপনি আছেন তো? কবি শুভজিৎ সিংহ রায় তার কবিতায় কিছু সুন্দর ইচ্ছের কথা শুনিয়েছেন। আসুন শুনি কবি শুভজিৎ সিংহ রায়ের কবিতা ইচ্ছে। মনের মধ্যে ইচ্ছে সুতোর নকশি কাঁথা, ফুলকারিতে ইচ্ছে মতন স্বপ্ন গাথা। ইচ্ছে হলেই ইচ্ছে মতন উঠতে পারি, এপার ওপার দুই পারেতে লাগাই পারি। ওপারেতে স্বপ্নের দেশ ইচ্ছে লেখা, এপারেতে লড়াই করে বাঁচতে শেখা। ইচ্ছে হলেই রোজ বেঁধে নিন ইচ্ছে বাসা, ঘর সাজাতে লাগে খানিক ইচ্ছে আশা। ইচ্ছে হলো বীজ ছড়িয়ে শস্য রোয়া, নবান্নেতে নতুন চালে ভাতের ধোয়া। ইচ্ছে হলো বেঁচে থাকার স্বপ্ন দেখা, ইচ্ছে মতন দিন বদলের দেয়াল লেখা। বাহ, খুব সুন্দর কবিতা লিখেছেন কবি শুভজিৎ সিংহ রায়। মনটা ভরে গেল এক অনিন্দ্য ভালো লাগায়। ইচ্ছে থাকে অনেক রকম, ইচ্ছে তো হয় পাল্টে দিতে আজ। যদি ইচ্ছে মতো পাওয়া যেত একটা অন্যরকম সমাজ, সমাজ পাল্টে নিজের মনের মতো হয়ে যাক, এমন ইচ্ছে কার না হয়। কিন্তু কবি অর্পিতার ইচ্ছেগুলো কখন যেন আমাদের ইচ্ছের সাথে একাকার হয়ে যায়। কবি অর্পিতা রায়চৌধুরী লিখছেন কবিতা আমায় নিয়ে চল। অশান্ত পাখির অস্থির ডানা যেখানে শান্তি পায়, একটিবার সেখানে আমায় নিয়ে চল। দগ্ধকরণ সূর্যের তেজ যেখানে গলে যায়, একটিবার সেখানে আমায় নিয়ে চল। বুদ্ধিজীবীদের যেখানে বুদ্ধি পেয়েছে লোপ, মানবিকতার অস্তিত্বের যেখানে জন্ম হয়, বহিরাবরণের যেখানে নেই কোনো মূল্য, মনের খবর কেবল কবিদের খাতায় নয়। রাজনীতির ধূসর রূপ পৌঁছয়নি যেখানে, প্রযুক্তির অতিরিক্ত স্পর্শে এটু হয়নি যে দেশ, উন্মুক্ত লজ্জা সসম্মানে হয় ঢেকে দেওয়া, আর পুঁথিগত বিদ্যাই যেখানে নয় শেষ। ঈশ্বর বলতে যেখানে মানুষ বোঝে একটা শক্তি, ধর্মকে লোহার খাঁচা থেকে উড়িয়ে দেয় মানুষেরা। রাজনীতিজ্ঞরা যেখানে নিয়ম করে কবিতা লেখে, আর প্রেমে পড়ে হিসেবে ভুল করে ব্যবসায়ীরা। সবুজ ঘাস আর নীল আকাশ মিলেমিশে হয় এক, সাজবেলার মুখে ঝাপটা মারে নিশার আঁচল। শান্তি ঘুম এসে মাথায় হাত বুলিয়ে দেয় যেখানে, দোহাই তোকে লক্ষ্মীটি একবার আমায় নিয়ে চল। অপূর্ব কবিতা লিখেছেন কবি অর্পিতা রায়চৌধুরী। ইচ্ছে আমার ইচ্ছে নদী বয়ে চলে একা, ইচ্ছে আমার নতুন ভোরে তোমার সঙ্গে দেখা। অপূর্ণ প্রেমের পূর্ণতা লাভের ইচ্ছা কবি বন্দনা দত্তের কবিতায়। কবি বন্দনা দত্ত, আপনি আছেন? কবি বন্দনা দত্তের কবিতার নাম ইচ্ছে মন। পোড়া মন শুধু চায় সঙ্গ,
ইচ্ছে ডানায় ভর করে মন পাড়ি দেয় অনেক দূর, হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলে যেতে অচিন দেশে। চোখে চোখ রেখে একে অপরের লাল পলাশের বনে করে লুটুপুটি, গোলাপের গন্ধে হয়ে মাখামাখি, মৌমাছির মৌচাকের মধু খেয়ে মধুর মধুর নেশায় নেশাতুর দেহে পরম শান্তি পেয়ে আবদ্ধ বাহুডোরে। কত কথা হবে একান্ত নির্জনে, পাখি তরুরা দেখবে রক্তিম আভা নিয়ে, পদ্ম পুকুরে ডুব দিতে মন ধায়, আদিম মানুষের সত্তায় মিশে বাঁধন হারা প্রেমের আবেগে হয়ে আত্মহারা ধ্বনিবে অনাদিকালের প্রেমের জয়বার্তা। আকাশ বাতাস খুশির জোয়ারে ভাসবে, জলের ঢেউ পূর্ণতা পেয়ে ফুলে উঠবে, অপূর্ণ প্রেমের পূর্ণতায় ইতিহাস রচবে। মন ভরে যায় এমন কবিতায়। খুব ভালো লিখেছেন কবি। ইচ্ছে আনে অনেক রকম স্বপ্ন চোখে, কিছু ইচ্ছে রাখতে হয় যত্নে বুকে, সব সময় যায় না বোঝা ইচ্ছের গতিবিধি, ইচ্ছে কখনো আগুন হয়ে প্রতিবাদী। সেই প্রতিবাদের ভাবনাই কবি স্বপন মজুমদারের কবিতার ছত্রে ছত্রে। কবি স্বপন মজুমদারের কবিতা ইচ্ছে পূরণ। ইচ্ছে করে ইচ্ছেগুলো ইচ্ছে মতন বৃদ্ধি হোক, ইচ্ছে করে অপূরণ স্বপ্ন স্বপ্ন পেরিয়ে পূরণ হোক, ইচ্ছে করে কালোবাজারির ঝোলাই লাশ ল্যাম্পপোস্টে, ইচ্ছে যে হয় হটুক গরিবি, ইচ্ছে তবু স্বপ্ন খোঁজে, ইচ্ছে যে হয় থাকবে না আর জাতপাতের ওই বিভেদ, হিন্দু বৌদ্ধ মুসলিম শিখ রবি আর নজরুলের দেশ। হেথায় লালন মাইকেল আর শ্রী চৈতন্য তুলসী দাস, গীতাঞ্জলি অগ্নিবীণা কোরআন গীতা ঈদ আর রাস। ইচ্ছেগুলো হারিয়ে যায় রাজা মন্ত্রীর ইচ্ছেতে, ইচ্ছেগুলো দাও ফিরিয়ে জোট বাঁধো সব সবার ইচ্ছেতে। মনের ইচ্ছে মনেই রবে, স্বপ্ন পূরণ আর হবে না, জোট বাঁধো আর তৈরি হও, হবেই জয় নয় কল্পনা। সত্যি সবাই একজোট হতে না পারলে ইচ্ছেগুলো সব কল্পনাই থেকে যাবে। অপূর্ব কবিতা লিখেছেন কবি স্বপন মজুমদার। ইচ্ছে কখনো বন্ধ করা, ইচ্ছে কখনো ফল্গু ধারা, ইচ্ছে কখনো বাঁধ ভাঙা ঢেউ, কখন যে কি ইচ্ছে হয় বলতে পারে কেউ। কেউ পারুক না পারুক কবি মহুয়া ব্যানার্জি পারেন। কবি মহুয়া ব্যানার্জি লিখেছেন কবিতা ইচ্ছে নদী। ইচ্ছে নদী বয়ে চলে মনের মাঝে অন্তঃসলীলা ফল্গুর মতো কুলুকুলু। সমাজ সংসার নিয়মের বালির তলায় চাপা পড়ে থাকে তার ঢেউগুলো। নিয়মের বেড়া জালে আটকে হারিয়ে যায় কত না ইচ্ছের ঢেউ, বাঁধ ভাঙে না। কিন্তু যেদিন ইচ্ছের ঢেউয়ের তীব্রতা মাত্রা ছাড়িয়ে যায়, ভাসিয়ে দেয় সব, মন মস্তিষ্ক ছাপিয়ে ওঠে কলরব, সেদিন পৃথিবীর বুকে রচিত হয় এক নতুন ইতিহাস। ভয়কে জয় করার, না পাওয়াকে পাওয়ার। রূপকথা লেখা হয় মানুষে মানুষে ভালোবাসার, শান্তির, আশার। আর ইচ্ছে নদীর ঢেউ সঙ্গে নিয়ে এগিয়ে চলার।
খুব প্রাঞ্জল একটা কবিতা, কবি মহুয়া ব্যানার্জির। বিকেলবেলা প্রজাপতির ওড়াউড়ি দেখতে আমার ইচ্ছে হয়। শীত সকালে চুপটি করে উনুনে হাত সেঁকতে আমার ইচ্ছে হয়। রাতের বেলা রূপোর বুটির মতন তারা গুনতে আমার ইচ্ছে হয়। ভেলায় বসে মেঘনা নদীর ভাটিয়ালি শুনতে আমার ইচ্ছে হয়। দুপুরবেলা মাছ পুকুরে সাঁতার কেটে ভাসতে আমার ইচ্ছে হয়। কাঠবেড়ালি এলে হঠাৎ খিলখিলিয়ে হাসতে আমার ইচ্ছে হয়। বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রহমানের কবিতা ছিল এটা। এমনি কিছু ইচ্ছের প্রশ্ন নিয়ে লিখেছেন কবি মনের কবি বিশ্বরূপ ভট্টাচার্য। কবি বিশ্বরূপ ভট্টাচার্য লিখেছেন, বৃষ্টি তুই বন্যা হলি কেন। শোনা যাক বিশ্বরূপ ভট্টাচার্যের কবিতা। বৃষ্টি তুই ঝর্ণা হলি না কেন। ঝরেছিলাম অঝোর ধারায়, জড় জীবের শিরায় শিরায়, পাইনি কোথাও মিষ্টি প্রাণের ছোঁয়া। দেখেছি শুধুই হানাহানি, পায় না সবাই দানা পানি, জীবন শুধু লক্ষ্যে এগিয়ে যাওয়া। বৃষ্টি তুই নদী হলি না কেন। বয়ে গেছিলাম দুকুল ভরে, জানা অজানা কত প্রান্তরে, দেখিনি কোথাও বিন্দু মানবতা। স্বার্থ সুখের বিষাক্ত ছোবল, চারিপাশে কতই না গরল, যাত্রাপথ পায়নি গভীরতা। বৃষ্টি তুই বন্যা হলি কেন। ঝর্ণা ধারায় ঝরিনি, নদী হয়েও বহিনি, প্রাণেতে ছিল উচ্ছ্বাস অফুরান। নতুন করে সৃষ্টির নেশায় মেতেছিলাম ধ্বংসলীলায়, জগৎ জুড়ে আসুক নতুন প্রাণ। বলুন তো কি সুন্দর এক কবিতা উপহার দিয়েছেন কবি বিশ্বরূপ ভট্টাচার্য। ফিরে যেতে চায় যে মন ছোট্টবেলায়, রূপকথার দেশে আর পুতুল খেলায়। ভাটির টানে পেছন পানে নৌকা বেয়ে, ইচ্ছে করে হব আবার কিশোরী মেয়ে। হ্যাঁ, এমনি একটি মিষ্টি ইচ্ছের কথা শুনিয়েছেন আমাদের এক প্রিয় কবি মিলি হীরা। কবি মিলি হীরা আছেন, শোনাই আপনার কবিতা। কবি মিলি হীরার কবিতার নাম আবার যদি পঞ্চদশী হই। দুই বিনুনি কোমর ছুঁয়ে যেত, শিশির এসে ধুইয়ে দিত শিউলি ফুলের পা, সোনার রত্তি রাঙিয়ে দিত স্থলপদ্মের গা। পুণ্য সেদিন আহ্লাদি দিন আলোয় উদ্ভাসিত। এই তো সেদিন, পুণ্য সেদিন। আবার হেসে উঠত যদি সেদিনগুলো খিলখিলিয়ে, পায়ে তাদের দিতেম সোনার বেরি, হিরণময়ী বাঁধন দিতেম ঘিরি। হারিয়ে যাওয়া পঞ্চদশী কাল আবার ঝিলমিলিয়ে। ঈশান কোণে মেঘ জমলে পড়ে, এক ছুটে সেই পদ্ম দিঘির কোলে। মেঘের সাথে দিঘির চোখাচোখি, কে দেখত এই আমি না হলে। সোনার ধানের খেতে ফড়িং খুকি, লাল হলুদ আর সবুজে মাখামাখি। দৌড় করাত কে কার আগে ছোটে, শেষ হাসিটা কার বরাতে জোটে। বর্ষা শেষের ভরাট টাল পুকুরে, সইয়ের সাথে লক্ষ্য এপার ওপার।
চিৎ সাঁতার আর ডুব সাঁতারে কার অধিকার, জয় হতো কার সেই দুপুরে, দশকগুলো উধাও হলো কবে, চলে গেল হাতের ফোকর গলে, ইচ্ছে হলেই ফিরতে পেতাম যদি ইচ্ছে মতো পঞ্চদশী কালে। আবার যদি পঞ্চদশী হই, দুই বিনুনি বেলকুড়িতে সাজে, রবির আলোয় 25শে বৈশাখে, চণ্ডালিকা শ্যামার অর্ঘ্য মাঝে। বাহ, এক মিষ্টি ইচ্ছে নিয়ে কেমন সুন্দর মিষ্টি কবিতা লিখেছেন কবি মিলিহিরা। আচ্ছা, এখন 1 মিনিট জলপানের বিরতি। কিছু কিছু ইচ্ছে মানুষ অনেক দিন ধরে লালন করে রাখে। পাখির চোখ করে এগিয়ে চলতে চায় সেই ইচ্ছে পূরণের লক্ষ্যে, কিন্তু হঠাৎ কোনো ঘটনার কিছু ওলট পালট করে দেয় সব কিছু। সেই ঘটনার অভিঘাত কখনো এমনভাবে কারো মনের ওপর পড়ে যে তার বহুদিনের লালিত ইচ্ছের অভিমুখ পাল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী বইতে শুরু করে। এমনি এক ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে গল্প লিখেছেন মৌসুমী চ্যাটার্জি। এবার সেই গল্প, অনুগল্প একটি ইচ্ছের অপমৃত্যু, লিখেছেন मौसमी चैटर्जी। कान खोल के सुन लो लाडू के माँ, अब से लाडू को पढ़ाई बंद और तुझे भी मिड डे मील वाली दाल चावल लाने स्कूल जाने की कोई जरूरत नहीं। अगले सावन तक उसको शादी हो चुकी होगी। एक निश्वासे कथागुलो बोले हाঁপাতে লাগলেন আমার স্বামী। অনেকটা স্বগতোক্তির মতো। ঘরমাক্ত শরীর, উস্কো খুস্কো চুল, টকটকে লাল চোখ। রাত প্রায় 3টে বাজতে যায়। 9টায় ডিউটি শেষে থানা থেকে বেরিয়ে বাড়ি পৌঁছতে আধ ঘন্টা মতো লাগে। আমরা মা মেয়েতে অধীর আগ্রহে অপেক্ষা করি। উনি ফিরে স্নান সেরে মেয়ের সাথে খেতে বসেন। আমি অঙ্গিঠির নরম আঁচে রুটি সেকে পাতে দিই। খেতে বসে হয় নানান গল্প, দেশ বিদেশের কথা আমরা মুগ্ধ হয়ে শুনি। একটাই ইচ্ছে, মেয়ে বড় হয়ে আইপিএস অফিসার হবে, সৎ নির্ভীক। বাগান ঘেরা নেম প্লেটে, বাগান ঘেরা বাংলোর নেম প্লেটে জল জল করবে তার নাম রাজকুমারী সিং আইপিএস। সেই মানুষের মুখে আজ একই কথা। পুলিশ গৃহিণীকে অল্প স্বল্প মানসিক চাপ নিতেই হয়, আগেও নিয়েছি, কিন্তু আজ ওনার চোখ মুখের চেহারাই অন্যরকম। অজানা আশঙ্কায় কেঁপে উঠলাম। भूख नहीं है मुझे, तू बाटी बुझा कर सो जा। আদ্যপান্ত সংসারী মেয়ে অন্তঃপ্রাণ স্নেহময় মানুষটির ইস্পাত দৃঢ় কণ্ঠে এমন একটা কিছু ছিল যাকে অমান্য করার সাহস আমার ছিল না। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম এসেছিল কিনা জানি না, চারপাশ অন্ধকারে ডুবে গেলে চোখের অভিযোজিত আলোয় যা কিছু দেখা যায় তাই দেখতে দেখতে কখন চোখ বন্ধ হয়েছিল। হঠাৎ
একটা চাপা কান্নার সহ অস্ফুট কথার আওয়াজে তন্দ্রা কেটে যায়। ধরফড়িয়ে উঠে দেখি আমার স্বামী নিভে যাওয়া উনুনের পাশে বসে দুহাতে ছাই তুলে নিজের মুখে হাতে মাখছেন আর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কিছু বলছেন। लाडो के बापू, क्या हो गया आपको? कुछ तो ভালো ভালো একটু যান্ত্রিক গোলযোগ হয়ে গিয়েছিল, ক্ষমা চেয়ে নিচ্ছি। लाडो के बापू, क्या हो गया आपको? कुछ तो बोलिए। দুহাতে ধরে প্রবল ভাবে ঝাঁকিয়ে दी। सब जल कर राख हो गया। चला डाला मुझे हमने। होश में आइए, किसी के बात कर रही हो आप? বলছি আর মনে হচ্ছে উত্তেজনায় আমারই প্রাণটা বেরিয়ে যাবে। একবার মুখ তুলে দেখলেন, তারপর বললেন, পাশের গ্রামের এক কিশোরী 2 সপ্তাহ আগে ধর্ষিতা হয়ে দিল্লির হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। আজ তার সে যুদ্ধ থেমে যায়, কিন্তু প্রশাসনের আদেশে সব দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে তাদের গৃহবন্দী করে রেখে গ্রামের এক নির্জন প্রান্তরে তাকে দাহ করে দেওয়া হয় দ্রুত প্রমাণ লোপাতের অভিপ্রায়ে। সেই দলটির মধ্যে আমার স্বামী কনস্টেবল সন্তোষ সিং ছিলেন। উচ্চ আধিকারিকদের সাথে তাদের আদেশ অনুসারে। কিন্তু তিনি তো পিতা, ডিউটি করেছেন, মন থেকে মেনে নিতে পারেননি। মৃতা কিশোরীর মধ্যে তিনি নিজের কন্যাকে দেখেছেন, তাই অর্ধোন্মাদের মতো নিজের শরীরে ছাই মাখিয়ে লজ্জা গ্লানিবোধটুকু থাকতে চেয়েছিলেন, প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন অনিচ্ছাকৃত অপরাধের। আজ যে উনি আরো বেশি করে দেখেছেন পুলিশ কর্মীদের অসহায়তা। নিচুতলা থেকে উপর মহল সবাই ক্রীড়ানক প্রশাসনের হাতের কাঠপুতুল। তবে কি লাভ মেয়েকে আইপিএস করে? আইপিএস এর তকমায় মুড়ে মেয়েদের অন্তঃপুরবাসিনী করে রাখাই শ্রেয়তর একজন পিতার কাছে। আজ রাতে শুধু একটি ধর্ষিত কন্যার সপ্তাহ হয়নি, আসলে গমের খেতে চিতা জ্বলেছে সন্তোষ সিং এর মতো আরো অনেক অসহায় বাবার। দগ্ধ হয়েছে আদর্শ, ইচ্ছা ও আজ রাতে শুধু একটি ধর্ষিত কন্যার সপ্তাহ হয়নি, আসলে গমের খেতে চিতা জ্বলেছে সন্তোষ সিং এর মতো আরো অনেক অসহায় বাবার। দগ্ধ হয়েছে আদর্শ, ইচ্ছা ও ভারতবর্ষের অন্তরাত্মা। এতগুলো হত্যার দায় কার? সে জবাব কেউ জানে না। একাদশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে
থাকেন অসহায় দম্পতি, পরস্পরকে আঁকড়ে বাহ্য জ্ঞান শূন্য স্তব্ধ বাক। পৃথিবী ধীরে ধীরে নিজের আহ্নিক গতিতে পাশ ফিরতে থাকে। সত্যি স্তব্ধ হয়ে যেতে হয়। মৌসুমী চ্যাটার্জির এই গল্প পড়ার পর আর কিছু বলার ভাষা থাকে না। আর মৌসুমী চ্যাটার্জির কাছে ক্ষমা চাইতে হবে, তার গল্পটা পড়তে গেলেই যত বিঘ্ন ঘটে গেল। যদি ইচ্ছে মতো যেত মোছা জীবনের যত দুঃখ ক্ষত, পুরাতনকে পাল্টে ফেলে সব যদি আবার নতুন হতো, বলুন তো কেমন হতো? এমনটাই ভেবেছেন কবি চিন্ময় বসু। কবি চিন্ময় বসু আছেন তো? তার কবিতায় তিনি বলেছেন এমন যদি হতো। কবি চিন্ময় বসুর কবিতা যদি এমন হতো। মনের ভিতর উইয়ের বাসা, মনের যন্ত্র কিছু গন্ডগোল করছে। কবি চিন্ময় বসুর কবিতা যদি এমন হতো। মনের ভেতর উইয়ের বাসা, ভিতের মধ্যে ইঁদুর থাকে, ইচ্ছে করে উপড়ে ফেলে মনকে ভাসাই অতুল জলে। নদীর জলে হৃদয় ধুয়ে ইচ্ছে মতন গড়তে পারি, দুঃখগুলোকেই হারিয়ে নতুন যুগের স্পর্শ পাবে। নববধূর লজ্জারাঙা মিষ্টি মুখের উচ্ছলতায় জীবন শুরু, ঘর ভাঙানো রুদ্ধ বাতাস উপড়ে ফেলেই লড়তে হবে। ইচ্ছে করে খেলার মাঠে বিরুদ্ধকে চ্যালেঞ্জ করি, উপড়ে ফেলে সব বাধাকে নতুন জীবন শুরু করি। সেই শুরুতেই মূল্য পেতে ইচ্ছেগুলো তাড়িয়ে ফেরে, দূর করে সব ইঁদুর ছুঁচো মূল্যবোধকে জাগিয়ে তুলি। সেই হবে কি নবজাতক মনের ভেতর স্পর্শগুলি, এক জীবনেই ফিরিয়ে দিতে জীবনমুখী গানের তালে। সত্যি খুব সুন্দর করে ভেবেছেন কবি চিন্ময় বসু। আচ্ছা, আপনারা একটু বলবেন কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? কেউ একটু বলবেন ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। কবি চিন্ময় বসুর কবিতা পড়লাম।
কেউ চায় ইচ্ছে মতো আকাশটাকে ধরতে, কেউ চায় মাটির বুকে সমাজের কাজ করতে। সমাজের কাজ করার ইচ্ছে নিয়ে আমাদের কবি মনের নতুন সদস্যা কানন ব্রহ্ম লিখেছেন কবিতা আমার ইচ্ছে। আমার ইচ্ছে, লেখিকা কানন ব্রহ্ম। আমার বড় ইচ্ছে করে নিজের ইচ্ছায় চলতে, মনের যত কথা আছে সবার কাছে বলতে। আমার বড় ইচ্ছে করে পৃথিবীটায় দেখতে, অন্ধকার নেই কোথাও সম্মুখ পানে চলতে। আমার বড় ইচ্ছে করে সবার সাথে মিলতে, প্রদীপের শিখাটির বাড়িয়ে দিয়ে সলতে। আমার বড় ইচ্ছে করে প্রকৃতিকে দূষণ মুক্ত করতে, রোগ শোক মহামারী সব কিছু শেষ করতে। আমার বড় ইচ্ছে করে অশুভ নাশ করতে, ধর্ষকের নাম ধরা হতে এক্কেবারে মুছতে। কত কিছু করার আছে, কেই বা কত করছে, আমি যদি করতে পারি সেটাই আমার ইচ্ছে। সত্যি এক সুন্দর ইচ্ছে নিয়ে লিখেছেন কবি কানন ব্রহ্ম। যাচ্ছে যত দিনগুলো, জমছে আরো ময়লা ধুলো, ধুলোর মধ্যে আঁকিবুকি, স্মৃতিরা সব দিচ্ছে উকি। উকি দেয় সে ছোট্টবেলা, ফুলের বনে খুশির খেলা। খেলা চলতো বিকেল জুড়ে, সন্ধ্যা প্রদীপ জ্বলত ঘরে। ঘরে ফিরে পড়তে বসা, নামটা শেখা অঙ্ক কষা। কার না মনে পড়ে সেই ছোটবেলার দিন? ইচ্ছে তো হয় সেই সুন্দর দিনগুলিকে ফিরে পেতে। তেমন ইচ্ছে নিয়ে কবি সুশান্ত চ্যাটার্জি লিখেছেন কবিতা ফিরে দেখা। কবি সুশান্ত চ্যাটার্জি আছেন আপনি? কবিতা ফিরে দেখা, কবি সুশান্ত চ্যাটার্জি। চোখ বুজে দেখি আজও মায়ামাখা হাত, মায়ের হাসি মাখা মুখ, অপ্রকাশিত আবদার। নরম পা, একটা বল, সবুজ চতুষ্কোণ। বই খাতা, স্কুল, শঙ্করবাবুর বেত, বার্ষিকী ফলাফল আর অমিতের প্রথম হওয়া। উৎকণ্ঠায় আশা নিরাশার পেন্ডুলামে দোলা মন। বেঞ্চিতে নাম লেখা, নতুন বইয়ের গন্ধ, বাদামি মলাট, নতুন ক্লাস, রতনের আইসক্রিম, লুকিয়ে পড়া রহস্য গল্প স্বপন কুমার। এক নিঃশ্বাসে পড়া কত আরব্য রজনী। রেডিওতে ধারাভাষ্য, ইডেন উদ্যান থেকে বলছি। উন্মাদনার পারদে নিস্তব্ধ চারিধার। চোখ বন্ধ করলে এখনো দেখা যায় লজ বাড়ি, হাইন্ড মার্স কিংবা স্কাউট দেন, পাশের গির্জা। ফেলে আসা কত রাগ, দুঃখ, অভিমান। ফিকে হয়ে যায় অনেক কিছু, কিন্তু সব কিছু নয়। টুকরো টুকরো স্মৃতি আজও স্পষ্ট মনের আকাশে। ইচ্ছেরা খোঁজে আজও শৈশবের ঘ্রাণ। সত্যি এ শুধু কবির ইচ্ছে নয়, এ যেন আমাদের সবার ইচ্ছে রূপ পেয়েছে কবি সুশান্ত চ্যাটার্জির কবিতায়। কবিতা সে তো শুধু কবির কল্পনার প্রকাশ নয়, কবিতার মধ্যে কখনো উঠে আসে কবির সমাজ ভাবনা, সমসাময়িক ঘটনার প্রেক্ষাপট। যেমন উঠে এসেছে আমার প্রিয় অত্যন্ত স্নেহের কবি পুষ্পিতার কলমে। কবিতা ইচ্ছে বয়াম, কলমে সারা পুষ্পিতা। ডিলেমা আর দ্বন্দ্ব, এর উলবোনা কাটার ঠোকাঠুকিতে মেঝেতে রং বেরঙের ইচ্ছের গোলারা জট বেঁধে পড়ে থাকে।
অলস মুহূর্তেরা পোষা বেড়াল ছানার মতো খেলে নিয়ে তাকে, পরে তাকেই যত্নে তুলে রাখে উপেক্ষার ট্র্যাজিক বয়ামে। কৃষকের ভালো থাকা, অজাত কন্যা ভ্রূণের পৃথিবী দেখা, মনীষা বাল্মীকিদের সাজানো মেয়েবেলা, সততার সাথে মানবিকতার খেলা। এগিয়ে চলে সময়, এগিয়ে চলে সভ্যতা, বেড়ে চলে বয়ামের সংখ্যারা। তবু কোনো স্থবির ঘোলাটে দিনে বয়ামের মোর্চে ধরা ঢাকনা খুলে বেরিয়ে আসতে চায় ভুলতে চাওয়া কিছু ইচ্ছে, মধ্যবিত্ত সিদ্ধারা বদলের ইচ্ছে, আলোর পরাগ রেণু মাখার ইচ্ছে। কিন্তু ওই যে ডিলেমা আর দ্বন্দ্ব, এর উল্বনা কাটার ঠোকাঠুকি। বাহ, ভালো লিখেছে পুষ্পিতা। ইচ্ছে নদীর জলে জীবন হাবুডুবু খায়, ইচ্ছের মধ্যে থাকে অনেক গল্প লেখা, ইচ্ছেরা কিন্তু মাঝে মাঝে পাল্টেও যায়। সময় এবং পরিস্থিতির পরিবর্তনের মধ্যে একদিন যা ইচ্ছে ছিল, বোঝা যায় না কখন তার চরম অনিচ্ছে তাই পর্যবসিত হয়েছে। কবি স্নেহাশিস ভট্টাচার্যের কবিতায় তেমনই কিছু ইচ্ছে অনিচ্ছের কথা। কবিতা ইচ্ছে ও অনিচ্ছে লিখেছেন স্নেহাশিস ভট্টাচার্য। মনের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত সকল বাসনাগুলো ইচ্ছে মতো রং মাখিয়ে মনকে আবার রাঙিয়ে দিল। রঙিন মনে স্বপ্ন হাজার উঠছে যখন পাখনা মেলে, মিলিয়ে গেল স্বপ্ন সকল তিল বিষাদের আবির ঢেলে। আমায় নিয়ে করলে কেন মিথ্যা প্রেমের এই ছলনা, চোখের কাজল মুছিয়ে দিয়ে রাঙিয়ে গেলে অশ্রুকণা। আমার সকল ইচ্ছেগুলো যা ছিল সপ্তমায় ঘিরে, আজকে তারা একলা কাঁদে গধূলি বেলা নদীর তীরে। আবার যদি আসো ফিরে, জানবো সেদিন বিষাদ সুরে, কোন দোষেতে করলে দোষী, ফেললে কেন আমায় ছুঁড়ে। মনের যত ইচ্ছে পূরণ করলে শুধু আমায় নিয়ে, ফুরিয়ে গেল রসদ যখন মিলিয়ে গেলে অশ্রু দিয়ে। আবার যদি পাই গো দেখা, জানবো শুধু তিনটি কথা, কেন আমায় গেলে গো দিয়ে অপূর্ণতার বিষাদ ব্যথা। আমি প্রথম চাইনি তোমায়, চেয়েছিলে তুমিই আমায়, আজকে সেসব স্বপ্নগুলো ভাঙলে তবে কোন অছিলায়। আসলে কেন মোর জীবনে ঝোড়ো হাওয়ার মাঝি হয়ে, আজকে যেটাই বাড়ছে কেবল আজকে যেটাই ঝরছে কেবল অশ্রুকণা বৃষ্টি হয়ে। ইচ্ছেগুলোই এখন আমার বদলে গেছে অনিচ্ছাতে, ভয় লাগে এখন আমার খোলা আকাশে রোদ পোহাতে। বাহ, বেশ লিখেছে কবি স্নেহাশিস ভট্টাচার্য। আমাদের ইচ্ছের তো কোনো শেষ নেই, আর ইচ্ছেই মানুষের চালিকা শক্তি। সেই কথাই লিখেছেন তার কবিতায় আমাদের কবি যোজ সিংহ। কবিতা ইচ্ছে পূরণ। যোজ সিংহ কোথায়? যোজ সিংহের কবিতা ইচ্ছে পূরণ। ইচ্ছের তো নেই কোনো শেষ, সে যে অন্তহীন, এর তাগিদেই বাঁচে যে সবাই দিন আর প্রতিদিন। জীবন মানে একটি ইচ্ছে, অনেক কিছুই করার, জীবিত এবং মৃত হয়েও ইচ্ছে মহল গড়ার। প্রতিটি জীব আর প্রতিটি প্রাণের মাঝে মনের মধ্যে ইচ্ছে থাকে, কিছু পূরণ হয় যে কিছু হারায় সরল মনের বাকি। ইচ্ছে ভাবনা চাওয়া পাওয়া নিয়ে চলছে জীবনখানি, এসব ছাড়া যায় না যে বাঁচা আমরা সবাই জানি।
মেলুক মনের ইচ্ছেরা দানা, দাও তাদের উঠতে দাও। পাড়ি দিতে চাই অনেক সে দূরে, তার কাছেই জেনে নাও ইচ্ছেরা হবে কিভাবে পূরণ, চলে যে তারই নিয়ত খোঁজ। এই আশাকেই বুকেতে আঁকড়ে চলছে একটা চেষ্টা বাঁচার রোজ। শুনলাম যোজো সিংহের কবিতা। কোন ইচ্ছে কখন যে কার আসে বৃষ্টি হয়ে নেমে, কার না ইচ্ছে থাকে ডুবে যেতে প্রেমে। এমনি এক মিষ্টি প্রেমের ইচ্ছে প্রকাশ করেছেন কবি গৌতম মুখার্জি। গৌতম মুখার্জির কবিতা ইচ্ছে। হ্যালো, এই চলো না কোথাও চলে যাই। একটু ফাঁকা নির্জন সবুজ গালিচা বিছানো গ্রামে, যেখানে পাহাড় নদীকে দেয় চুমি, সোনাঝুরি পাতারা গায়ে গান, শীতল করে প্রাণ ঝাউ দেবদারুর পাখা। হিজল কাঠের চৌকিতে বসে আমি তোমার নিঃশ্বাসে হাসনোহানার গন্ধ নেব। কামরাঙা রঙের শিফন শাড়িতে তুমি তেজপাতা গাছে হেলিয়ে দিয়ে শরীর, আলতা পরা দুই পায়ে নুপুর, তুমি গান বাঁধবে বজ্রমতি দিয়ে। বিদিশার নেশা উড়ান্ত ঘন চুলে, মধ্য গগনের পূর্ণ চাঁদ তোমার মুখখানি, বানাকের নাক ছবিতে জ্বলবে জোনাকি। অপলক দৃষ্টিতে আমি খুঁজব তোমার গহন কুসুম কুঞ্জ মাঝে মায়াবী মন। আজই তো কোজাগরী পূর্ণিমা, অনেক তো হলো করোনা, চলো না একটু কোথাও চলে যাই। সত্যি করোনাকে বাদ দিয়ে যদি কোথাও চলে যাওয়া যেত, আমরা সবাই চলে যেতে রাজি। মন ভরে যায় অপরিসীম ভালো লাগায় গৌতম মুখার্জির এই কবিতায়। ৭৩ বছরের পুরনো আমাদের স্বাধীনতা, স্বাধীন দেশের নাগরিক আমরা। এখানে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত, কিন্তু সংবিধান দিয়ে বিভেদ ঘোচানো যাচ্ছে কোথায়? আজও নারীরা নানানভাবে অত্যাচারের শিকার, অপমানের শিকার। কবি জ্যোতিশ্রী মণ্ডলের ক্ষোভ ঝরে পড়েছে তার কবিতার প্রতিটি ছত্রে। কবিতার নাম ইচ্ছা, লিখেছেন জ্যোতিশ্রী মণ্ডল। ইচ্ছে করে মুখোশধারী মানুষগুলোর মুখোশটা দিই খুলে, যারা শুধু গুরুগম্ভীর আওয়াজ করে ফেরে। বড়াই করে আমরা স্বাধীন, স্বাধীন মোদের দেশ, কলের চাকা ঘুরতেও চাই আমাদের নির্দেশ। তাই আমরা নারীকে শাসন করি, শোষণও করি তাকে। তাই বলে কি তোমরা মোদের স্তব্ধ করতে পারবে? আমরা ঠিকই বেরিয়ে যাব আইনের ফাঁক দিয়ে। তোমরা শুধুই ঝড় তুলবে কথার ঝুড়ি খুলে। এমন যদি শাসন চলে কোথায় যাবে নারী? এবার বোধহয় নারীদেরকেই হতে হবে দশভুজা সংহারী। নিজের হাতেই নিতে হবে তুলে নিজের বাঁচার অস্ত্র, যা দিয়ে নারী বোঝাতে পারবে তাকে লাঞ্ছিত করার অর্থ। এমনি করে কবি জ্যোতিশ্রী মণ্ডল নারীকে শক্তিময়ী হয়ে ওঠার ইচ্ছের কথা বলেছেন। সেই ইচ্ছের সঙ্গে তাল মিলিয়ে আরও তীব্র ও স্পষ্টভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী জাতির অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের পথ দেখানোর ইচ্ছে প্রকাশ করেছেন আমাদের আরেকজন প্রিয় কবি লীনা চ্যাটার্জি। কবি লীনা চ্যাটার্জি আছেন তো? কবিতার নাম একালের দনুজ দলনী দুর্গা, কলমে লীনা চ্যাটার্জি। আমার দুর্গা ইঞ্জিনিয়ার, অঙ্কে সে পেত ১০০, কর্মক্ষেত্রে তবু ছলে বলে পিঠে হাত রাখে, বস তো।
দুর্গার চোখে অগ্নিগল, ছবি তুলে রাখে ত্রস্ত, জোকের মুখেতে নুন ঢেলে দেবে, দুর্গা হবে না ধ্বস্ত। আমার দুর্গা দেহাতি যুবতী, 1 মাইল দূরে জল, অসুরেরা সব চোখ দিয়ে চাটে, মুখে নেই অর্গল। দুর্গার নিজের টাঙ্গির কোপে বাঁচিয়েছে তার মান, পুলিশ এসেছে, দিয়ে গেছে তাকে সাহসিনী সম্মান। আমার দুর্গা প্লাস্টিক ঘরে লাইনের ধারে বাস, তবু রোজ রাতে লাল লাল চোখে বাবুদের ফিসফাস। হঠাৎ সেদিন কি যে মনে হলো, ঘুম ভেঙে উঠে এসে শিলনোড়াটাই সজোরে ছুঁড়েছে বাবুদের উদ্দেশ্যে। যেন বাবু নয়, কুকুর পালায় বিভৎস চিৎকারে। কালের দুর্গা থেমে নেই, প্রতিবাদে প্রতিরোধে, অসুরেরা তাই সুরেতেই ফেরো সুস্থ জীবন বোধে। সত্যি এক কথায় অপূর্ব লীনা চ্যাটার্জির কবিতা, অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটা বাস্তব পথের নিশানা দিতে চেয়েছেন আমাদের প্রিয় কবি। বিশ্বকবির কথায় ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে, সেই তো আঘাত করছে টালায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, বাঁধন পড়তে সেই তো আবার ফিরছে। সত্যি তো, ইচ্ছেতেই ভাঙা গড়া সব কিছু, কিন্তু কার ইচ্ছেতে যুগে যুগে মহামানব মানবীরা আসেন তা তো কেউ জানে না। সে ছিল বাংলার নবজাগরণের যুগ। বাংলার সেই স্বর্ণ যুগকে কীভাবে ফিরে পেতে চেয়েছেন কবি মৌসুমী ব্যানার্জি, আসুন শোনা যাক। কবি মৌসুমী ব্যানার্জির কবিতা ইচ্ছে সম্ভবা। একটি ভোরে বেভুল ঘোরে চুপিসারে ইচ্ছে পেল, মনে মনে জাগলো আমার সুপ্ত থাকা ইচ্ছেগুলো। বয়স আমার 22 হলো, যদি করি গর্ভধারণ, তোমরা কি কেউ মুখ ভাঙাবে, করবে বারণ? এই যজ্ঞে ডেকে নেব আমার প্রিয় মিতালিদের, 2টির বেশি শিশু যে নয়, বাদ ভাঙবে আইনের। কয়েক সালে গর্ভে মোদের আসবে কটি বীর শিশু, তাদের দর্পে জাগবে ভারত, দেখবে চেয়ে বিশ্ব। একটি গর্ভে জন্ম নেবে বিনয় বাদল দীনেশ, নতুবাকে রক্ষা করবে বলো মহান ভারত দেশ। জন্ম নেবে বিদ্যাসাগর, রামমোহন আর কেশব সেন, জন্ম নেবে মাতঙ্গিনী, সুভাষ বোসার বাঘা যতীন। আরেকটিবার জাগরণের ছোঁয়া লাগুক বাংলায়, সেই জাগরণী দীপক শিখা জ্বলে উঠুক ভারতময়। ইচ্ছে সুখে জাগরণের আগুন জ্বালাই গর্ভ ধরে, তবেই আমি মুক্তি পাব সত্যিকারের মরণ পারে। কি অপূর্ব ইচ্ছে কবি মৌসুমী ব্যানার্জির। নটা যদিও বেজে গেছে, কিন্তু আরেকটু সময় আপনাদের থাকতে হবে, আরেকটু থাকুন। চুরি করতে কারোর ইচ্ছে করতেই পারে, কিন্তু কবি সুতপা বিশ্বাস ঘোষের মতো ফলাও করে বলতে পারে কজন? আসুন শুনি কবি সুতপা বিশ্বাস ঘোষ কি কি চুরি করতে চান। কবিতার নাম ইচ্ছে করে চুরি করি, লিখেছেন সুতপা বিশ্বাস ঘোষ। ইচ্ছে করে চুরি করি কিশোরী মেয়ের বিপদ গমন, হয়তো জীবন কাটবে সুখে, আসবে না তো অকাল সমন। ইচ্ছে করে চুরি করি দুষ্টু ছেলের বেচাল হওয়া, হয়তো তবে শিখে যাবে জীবন নদীর নৌকো পাওয়া। ইচ্ছে করে চুরি করি ভ্রূণ হত্যার অভিপ্রায়, বাবা মায়েরা ফেলবে ছেড়ে
মনের থেকে কন্যা দেয়। ইচ্ছে করে চুরি করি ধর্ষকামের বাসনা সব, মেয়েগুলো স্বস্তি পাবে, হবে না আর কেউ তো সব। চুরি করি সেই অসুখটাকেও, মনের ভেতর লুকিয়ে নাচে, ঊর্ধ্বগতির মত্ত নেশায় ইচ্ছে সে যে একলা বাঁচে। ইচ্ছে করে চুরি করি অর্থ যাদের নিযুত কোটি, বিলিয়ে দেব ঝুপড়ি ঘরে, বাঁচবে গরিব লক্ষ কোটি। ইচ্ছে করে চুরি করি অরং ভরং ধর্ম নেতার, মানুষ হওয়াই আসল ধর্ম, গেরুয়া সবুজ সব একাকার। ইচ্ছে করে চুরি করি দাদা দিদির মিথ্যা ভাষণ, কথার ছলে মানুষ বলে অবহেলার নিত্যযাপন। ইচ্ছেগুলো লালন করি বুকের ভেতর যত্ন করে, সাম্যবাদের নতুন যুগে মানুষ থাকুক বাঁচার সুখে। অপূর্ব, এমন চুরি বোধহয় আমরাও করতে চাই, শুধু কবির মতো করে বলতে পারি না। অনেক ভালো ভালো কবিতা পড়লাম, লেখা পড়লাম, এরপর জানি না আমার কবিতাটা পড়া ঠিক হবে কি না। যা হোক আর যেমন লাগুক, আমার একটা যাচ্ছে তাই কবিতা দিয়ে শেষ করব। কবিতার নাম যাচ্ছে তাই। মনের মধ্যে ইচ্ছেগুলো ইচ্ছে মতো স্মৃতির ধুলো উড়িয়ে যায় যখন তখন। কেউ জানি না আসবে কখন, কোন ইচ্ছে মনের কোণে, ইচ্ছে সুখের জাল বনে। কখনো সে আলতো সুখে সুর হয়ে বাজছে বুকে, দুঃখ নিয়ে নাড়ে চাড়ে আমার মনের বন্ধ করে। যন্ত্রণাতে ফুল ফোটায়, ভালোবাসার ফুল ফোটায়। কখনো তেমন ইচ্ছে হলে আপন মনে দোদুল দোলে, ইচ্ছেগুলো ঝুল বারান্দায় এলো চুলে আঁচল সামলায়। কখনো বুকে আগুন জ্বালে, প্রতিবাদের লহর তোলে, স্লোগান মুখর রাজপথে ইচ্ছে তখন মিছিলে হাঁটে। মুছে দিয়ে ভয় সংশয়, পাল্টে দেবার নবপ্রত্যয়। ইচ্ছে ফুলের গন্ধ বেলায়, কবিতাতে ছন্দ মেলায়। কখনো ইচ্ছে সর্বনাশী, ভয় ধরানো অট্টহাসি, মেতে ওঠে ধ্বংস নেশায়। ইচ্ছে মনে মশলা মেশায়, করে গোপন খুনসুটি, ইচ্ছে পাগল হুটোপুটি। ফুল ফোলানো সৃষ্টি ছাড়া, বিনা মেঘে বৃষ্টিধারা। কখনো আবার নির্বিবাদী, ঘরের কোণে একলা কাঁদি। চোখের কাজল অশ্রু ধোয়া, বিছানাতে আজ শোয়া, যতই থাকুক কাজ বাকি। উড়ে বেড়ায় ইচ্ছে পাখি, জালনা খুলে গাছের ডালে, নতুন আশার গল্প বলে। নয়তো কখনো অন্য ধরন, বুক পকেটে রক্তক্ষরণ। ইচ্ছে ফিরি ছোট্টবেলায়, শিবের গাজন চড়ক মেলায়। ইচ্ছে আমার তোমার সাথে হঠাৎ দেখা ভবের আসে। ইচ্ছে তোমায় একলা ঘরে, বলবো না থাক লজ্জা করে। ইচ্ছে আমার হরেক মজা, তোমার সাথেই বৃষ্টি ভেজা। ইচ্ছে আমার উঠোন জোড়া, সাঁওতালি নাচ পাগল পাড়া। ইচ্ছে করে বাউল হতে, একতারাতে গান শোনাতে। ইচ্ছেরা সব মুক্তি পাক, একটা দুটো গোপন থাক। ইচ্ছেগুলো হাল ছাড়ে না, অসম্ভবের ধার ধারে না। মিলিয়ে হাত অন্য হাতে, চলতে শেখায় নতুন পথে। মাছের মতো দিচ্ছে ঘাই, ইচ্ছেগুলো যাচ্ছে তাই। কখনো হালকা কখনো ভারী, ইচ্ছেরা সব স্বয়ম্বরী। নিত্য নতুন রঙিন সাজে, ইচ্ছেমতি মনের মাঝে। কলস সারা যায় যে বয়ে, জীবন যুদ্ধে ক্ষয়ে ক্ষয়ে। শান্তিটা যখন রুদ্ধচরণ, ভাবনা তখন মৃত্যুবরণ। ইচ্ছে তোলে পালে হাওয়া, ইচ্ছে আবার বাঁচতে চাওয়া। এবার কিন্তু আমার সময় ফুরলো, নোটে গাছটি মুড়লো। সামনের পুজোর দিনগুলো আনন্দে কাটান। সবাই ভালো থাকুন এবং সাবধানে থাকুন।
নমস্কার।